মর্নিং এভরিওয়ান। রবিবার সকাল, স্নান হয়ে গেছে, এখন যাব মেয়েকে দিতে। আর এত বড় চুল, বিরক্ত লাগে, মনে হয় কেটেই ফেলি। এই যে মেয়েকে দিয়ে চলে এসেছি, আর ভিজে গেছি, সেটাই বলছিলাম। তারপরে দেখো বেলা একটু রোদ উঠেছে, তাই জামা কাপড়গুলো একটু দিয়ে দিলাম। আগের দিন রাত্রেবেলা সব কাচা হয়েছিল। আর এই যে মামনের পাপা আসলো বাজার থেকে, রবিবার তাই বাজার নিয়ে এসছে। আর আমি চাল ধুয়ে বসিয়ে দিলাম ভাত, আর চা খেয়েছি সকালে। আর এই যে ফ্রিজে মাছ ছিল, ভাবলাম ওটাই করব, তো ওইটাই পরিষ্কার করছিলাম আর কি। বরফ হয়ে গেছিলো পুরো। আর কুদ্রি কেটেছি, আর কুমড়ো শাক, এইগুলোই রান্না করব। পেঁয়াজ দিয়ে কুদ্রি ভাজা খুব ভালোই লাগে খেতে, আমরা তো খাই। তারপরে দেখো আবার বাজার থেকে চিকেন এনেছে, চিকেনটাকে ভাবলাম কি ধুয়ে পরিষ্কার করে রেখে দিই, আজকে আর করবো না, মাছ যেহেতু করবো। তো ওই যে ভাত হয়ে গেল কথা বলতে বলতে। আর এই যে চিকেনটাকে মানে বোনলেস চিকেনগুলো আলাদা রেখেছি, আর মানে যেগুলো হাড় সেগুলো আলাদা রেখেছি, কারণ এতগুলো চিকেন একসাথে মানে করবো না, আর খাওয়াও যাবে না, আর বাসি ভালো লাগে না। তারপরে এই যে ঝটপট করে মশলা করে নিয়ে এটা মাছ রান্না করবো আর কি। আর এই যে বসিয়ে দিয়েছি, এই যে মাছটা তাড়াতাড়ি সেরে নিই, নর্মালভাবেই করব। আর হচ্ছে আর এক সাইডে বসিয়ে দিয়েছি শাক, কুমড়ো শাক, পেঁপে দিয়েছি, কুমড়ো দিয়েছি, আলু দিয়েছি, আর বেগুন দিয়েছি, দিয়ে কুমড়ো শাকটা করব। কুমড়ো শাকটা লাস্টে একটু সর্ষে আর পোস্ত বেটে দেবো, তাহলে শাকটা না খুব ভালো লাগে খেতে। কুমড়ো শাক লাস্টে রান্নার পরে একদম শাকটা মোটামুটি হয়ে গেলে জল দিয়ে ঢেকে দিলাম, হয়ে গেলে ওটা দিয়ে দেবো আর কি। এবার বসিয়ে দেবো মাছ। এই যে মাছের মশলাটা করে নিয়েছিলাম, ওটা আর কি দিয়ে দিলাম। আর এই যে খাওয়া রান্নাবান্না তো হয়ে গেছে, এবার আসলাম দুপুরে খেতে। আর একজন কখন খাবে জানি না, তাই মেয়েকেই খেতে দিয়ে দিচ্ছি, আর আমিও নিয়ে নেব। আর তার খাবারটা রেডি করে রেখে দেবো, তার এখনও কাজ বাজ শেষ হয়নি, তো ওই জন্য আমরা এখন খেয়ে নেবো। ওই যে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। তারপরে হচ্ছিল খুব বৃষ্টি, এই দেখো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।